আচ্ছা, এখানে ব্রেনের হার্ডনেস নাম্বারটা বেরিয়েছে কত 240, আর আছে এসসিডির মানটা আছে কন্টাক্ট যেটা 115। তা 115 240, তো 240 এখানে বের হলো 240। দেখো ব্রেনের হার্ডনেস নাম্বার কোন ম্যাটেরিয়ালের আছে, এই যে দেখো এখানে আছে 240, হ্যাঁ, টেবিল 9 কত 1035। তাহলে 1035 ব্রেনের হার্ডনেস নাম্বার আছে 240, কত 600, কত হিট ট্রিটমেন্টটা কত ওয়াটার 600 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে এই ম্যাটেরিয়ালটা C1020 এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে। তো এখানে ফাইনালি বের হলো যে আমার 240 পেজ 779 নম্বর পেজ, AISI 1035 ও কিটি আছে 600 ফারেনহাইট। এটা হচ্ছে ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে আমাদের পিস কত বের হলো 5, যেটা যেটা বের করতে বলছে দেখো সব কিছু বের হলো। এখন হচ্ছে এই যে বি এর মান, এনজি ম্যাটেরিয়াল সব কিছু এগুলো, পিস হচ্ছে 5, বি হচ্ছে কত 2 বেড়েছে, হ্যাঁ, বি এর মানটা 2, আর হচ্ছে এনজি এর মানটা হচ্ছে 30। তো এই মানগুলো বের হলো ফাইনালি। যেটুকু এখন হচ্ছে কিছু তুলনা করা, যেটুকু আমার এফএস, এখানে এফএস স্ট্যাটিক লোডটা বের করা। তো স্ট্যাটিক লোডটা তোমরা একটু নিজেরাই বের করে এফডির সাথে তুলনা করো, দেখো এফএসটা বড় আছে কিনা। যদি বড় থাকে এফএস, তাহলে ঠিক আছে আমার সূত্রটা। আর যদি বড় না হয় তাহলে ওখানে লিখে দেওয়া, তোমাদের ডিজাইন করার দরকার নেই, বলে রিডিজাইন এটা করতে হবে। ঠিক আছে, রিডিজাইন নিডেড এটুকু লিখলেই হবে।